আস না তুই তুই দেশ স্বাধীনের সময় ছিলিস তুই কে তুই মূর্তি আস না তুই দেশ স্বাধীনের সময় ছিলিস তুই বাংলা ছিলিস মুই ছিলাম বলে মানে স্কুল কোন সব ছেলেরা পড়তে আসতে হাস না তুই কি হাস না কেন এটা মূর্তি। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এই ছেলেটি নেতাজিকে অপমান করছে, নেতাজির মূর্তির মুখে চড় পর্যন্ত মারছে। দেখে তো মনে হচ্ছে ছেলেটির বয়স খুব বেশি না, কিন্তু মাথায় খুব বেশি পরিমাণে কুশিক্ষা আছে সেটা নিশ্চিত। নেতাজিকে অপমান করতে করতে জিজ্ঞাসা করছে, দেশ স্বাধীনের সময় ছিলিস? হাস না তুই দেশ স্বাধীনের সময় ছিলিস? মানে কিচ্ছু বলার নেই। জানি না ছেলেটার কোথায় বাড়ি, ঘটনাটা কোথায় ঘটেছে, কোথা থেকে এইসব শিখছে। তবে দেখে মনে হচ্ছে বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তাই কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। তবে প্রশাসনের কাছে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার জন্য। এই ছেলেটি হয়তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তবে এর স্পর্ধা দেখে আমি হতবাক। যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন, যিনি না থাকলে হয়তো দেশ কখনো স্বাধীন হতো না, আজ তাকে নিয়ে এই ধরনের মশকরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানি না এরা কোথা থেকে শিক্ষা পাচ্ছে। আজকাল তো আবার অনেকে ইতিহাস বদলানোর জন্য অনেক ব্যর্থ চেষ্টা করছেন। তবে এর বাবা মায়ের কাছে অনুরোধ করব, আপনার ছেলেটাকে একটু ভালো স্কুলে পাঠান, ইতিহাস সম্পর্কে জানতে বলুন। আর খেয়াল রাখবেন যাতে করে ভুল করেও কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা গদি মিডিয়া থেকে যেন কোনো রকম শিক্ষা না নেয়, নয়তো মাথায় শিক্ষার বদলে গোবর ঢুকে যাবে। যাই হোক, এই ঘটনাটি কোথাকার যদি কারো জানা থাকে তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর এই ধরনের অপমানের জবাব, প্রতিবাদের ভাষা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ বুঝতে পারে নেতাজিকে কত মানুষ ভালোবাসেন। নেতাজি এর দিকে আঙুল তুললে তার পরিণতি কী হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।